তো আজকে তাফসির হলো সূরা আর রহমান। সূরা আর রহমানের প্রথম পর্ব, আয়াত নম্বর হলো 1, 2, 3, তিনটি আয়াতের তফসির হবে। অনেক কথা, এই জন্য তিনটি আয়াতের তফসির। এই সূরাটি 27তম পারায় অবস্থান করছে। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 78টি, আর রুকু আছে 3টি। এই সূরার বাক্য আছে 351টি, অক্ষর রয়েছে 1636টি। এই সূরাটি মক্কি না মাদানি এই ব্যাপারে মতানৈক্য রয়েছে। কোনো মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে সূরা আর রহমান মাক্কি, আর এটি বেশি মজবুত শক্তিশালী মত। কেউ কেউ বলেছেন এই সূরাটি মাদানি, তবে সূরা আর রহমান যে মাক্কি এই বিষয়টি বেশি শক্তিশালী মত, এবং তাদের সপক্ষে মজবুত দলিল ও প্রমাণও রয়েছে। সেটি কি? এই সূরার প্রসঙ্গে এসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে ডাকলেন এবং তাদের মাঝে নবীজি সূরা আর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনালেন। সাহাবায়ে কেরাম সূরা আর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত শুনলেন, কিন্তু চুপ থাকলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, সাহাবীরা, আমি এই সূরাটি একটি সম্প্রদায়, অর্থাৎ জিন সম্প্রদায়কে, জিনদের একটি কাফেলা দলকে এই সূরা আর রহমান আমি শুনিয়েছিলাম। আর যখনই আমি তেলাওয়াত করেছি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতে কারিমা সূরা আর রহমানের ভিতরে 31 বার এসেছে। কতবার? 31 বার। যখনই এই আয়াত আমি তেলাওয়াত করেছি তখন ওই জিন সম্প্রদায় সকলে সমস্বরে বলেছে, রব্বানা লা নুকাযযিবু বিশাইইম মিন নিআমিকা ফালাকাল হামদ, হে আমাদের প্রতিপালক, আপনার যত নেয়ামত আমাদের উপরে রয়েছে, আপনার কোনো নেয়ামতকে আমরা অস্বীকার করি না, আপনার কোনো অবদানকে আমরা অবজ্ঞা করি না, সমস্ত প্রশংসা হলো একমাত্র আপনার। নবীজি বললেন যে জিন সম্প্রদায় সূরা আর রহমান তেলাওয়াত শ্রবণ করার পরে তারা ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এই আয়াতের প্রতি উত্তরে তারা জবাব দিয়েছে, উত্তর দিয়েছে, কিন্তু তোমরা শুনে চুপ থাকলে, তোমাদের থেকে জিন সম্প্রদায় উত্তম আচরণ করেছে, তোমার নীরব থাকলে। এই হাদিসের মাধ্যমে মুহাদ্দিসিনে কেরামগণ একটি বিষয় প্রমাণ করেন, সেটি হলো লাইলাতুল জিন, অর্থাৎ যেই রজনীতে, যেই রাতে আল্লাহর হাবিব একটি জিন সম্প্রদায়কে, জিন জাতিকে, একটি কাফেলাকে দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছিলেন এবং কোরআন তেলাওয়াত করে তাদেরকে শুনিয়েছিলেন। আর সেই ঘটনা সংঘটিত হয়েছে মক্কাতে, মদিনাতে না। তাহলে বোঝা গেল সূরা আর রহমান নাজিল হয়েছে মদিনায় না মক্কায়? তাহলে সূরা আর রহমান হলো মাক্কি। আপনারা হজ এবং ওমরার সফরে যারা গিয়েছেন, মক্কাতে মসজিদুল জিন নামে একটি মসজিদে গিয়েছেন কিনা? যারা যাননি, আল্লাহ তাআলা তাদের যাওয়ার তৌফিক দান করেন, আমিন। মসজিদুল জিন হলো যেই জায়গায় আল্লাহর হাবিব জিনদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কোরআন তেলাওয়াত করে শুনিয়েছিলেন, জিনরা শুনেছিল, ওই জায়গায় একটা মসজিদ নির্মিত হয়েছে। সেই মসজিদের নাম হলো মসজিদুল জিন, জিন মসজিদ আর কি। ওখানে অনেকে যায়, তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদের সালাত আদায় করে, বা কোনো ওয়াক্তের নামাজের সুযোগ হলে সেখানে গিয়ে তারা পড়ে। এখন আসি এই সূরায় আর রহমানের শানে নুজুল কি, এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট কি? এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট মুফাসসিরিনে কেরামগণ তাদের নিজ নিজ তাফসির গ্রন্থের ভিতরে লিখেছেন। মক্কাতুল মুকাররমায় তখনকার জামানায় কাফের এবং মুশরিকরা ছিল। ইসলামের আবির্ভাব যখন হয়নি, মক্কার কাফের মুশরিকরা আল্লাহকেও ডাকত, সাথে সাথে তারা তাদের হাতে
স্বহস্তে নির্মিত পাথর দ্বারা তৈরি যে মূর্তিগুলো ছিল, সেই মূর্তিগুলোকেও ডাকত, যাদের বিভিন্ন নাম তারা দিয়েছিল। লাত, উজ্জা, মানাত, হুবাল, বিভিন্ন নাম ছিল। যেমন বর্তমানে হিন্দু সম্প্রদায় এক এক মূর্তির এক এক নাম দেয়, রাধা, কৃষ্ণ, দুর্গা, কালী, বিভিন্ন নাম দেয়। তো মক্কার তৎকালীন সময়ের কাফির মুশরিক সম্প্রদায়ে তারাও বিভিন্ন মূর্তির বিভিন্ন নাম দিয়ে আল্লাহকেও ডাকতো, এই মূর্তিকেও ডাকতো। এবং তখন কাবা বাইতুল্লাহ ছিল, এই যে বর্তমান কাবা শরীফ, এই কাবা শরীফের সম্মান তারা করত। তারা বলতো যে কাবার মালিক আল্লাহ। আবার কাবা শরীফের ভিতরে নিজ হাতে তৈরি করা পাথরের মূর্তিগুলোও তারা রেখে দিত। হজও করত, কাবা শরীফ তাওয়াফও করত এবং বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা হাযিহিল আসনাম। এই কথা তারা যুক্ত করত যে হে আল্লাহ, হে আমাদের রব, আমরা উপস্থিত, আমরা হাজির, আপনার সাথে কোনো শরিক নাই। তবে হ্যাঁ, এই যে মূর্তিগুলো আমরা নিজ হাতে বানিয়েছি, যাদের ইবাদত উপাসনা করি, এগুলো আপনার সাথে শরিক আছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মানে আল্লাহকে ডাকতো, কিন্তু তার সাথে তারা মূর্তিগুলোকেও ডাকতো। এর অর্থ হলো তারা শিরিকে লিপ্ত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন যে তোমরা শিরিক থেকে বের হয়ে আসো, এক আল্লাহ বিশ্বাসী হও, তাওহীদে বিশ্বাসী হও, যে আল্লাহর সাথে আর কোনো শরিক নাই, অংশীদার নাই, যিনি একক, যার দ্বিবচন নাই, বহু বচন নাই, যার স্ত্রীলিঙ্গ নাই, যার প্রতিপক্ষ নাই, যার প্রতিদ্বন্দ্বী নাই, যার মতো কেউ নাই, একমাত্র আল্লাহকেই ডাকো। একথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফের মুশরিক নেতৃবৃন্দ এবং তার অনুসারীদেরকে বললেন, তখন তারা বলল, আমাদের বাপ দাদাদেরকে আমরা দেখে আসছি এই সমস্ত মূর্তিগুলোর উপাসনা করতে, ইবাদত বন্দেগী করতে। কোথা থেকে আসলো একজন যুবক মুহাম্মদ? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ আমাদেরকে নিষেধ করতেছে, আমরা কি আমাদের বাপ দাদার সেই রেখে যাওয়া আদর্শ ছেড়ে দিয়ে এই যুবকের কথা শুনবো? না, এটা হতে পারে না। তো এই কথা তারা বলতে লাগলো। নবীজি দাওয়াত দিলেন, তোমরা এক আল্লাহকে সিজদা করো। মাথা নত করতে হলে, সিজদায় অবনত হতে হলে এক আল্লাহর সামনে হবে, পৃথিবীর কোনো ক্ষমতাদার পাওয়ার শাসকের সামনে নয়, আর কারো কাছে না, একমাত্র আল্লাহর সামনে। মাজারে নয়, বট গাছের নিচে নয়, বড় শোল মাছ নয়, কুমির নয়, খানজাহাল আলীর মাজারে গিয়ে, অন্য কোথাও না। কারণ তখনকার সময়ের মানুষের একটি অভ্যাস ছিল, বিশাল এক বৃক্ষ গাছ দেখছে, সিজদায় লুটিয়ে পড়তো। সূর্য পূজারীরা সূর্য উদিত হতো, সিজদায় লুটিয়ে পড়তো। সূর্য অস্তমিত হচ্ছে, সিজদায় লুটিয়ে পড়তো। চন্দ্রের উপাসনা করত, তারকা নক্ষত্রাদির তারা উপাসনা করত। এমনিভাবে তারা বিশাল আকৃতির কোনো পাওয়ারফুল কোনো প্রাণীকে দেখেছে, মাথা নত করে ফেলত। আর এই সংস্কৃতি বর্তমান বিশ্বেও আছে। আপনি অ্যামাজন জঙ্গলে যান, আফ্রিকার জঙ্গলে যান, এমনকি ভারত এত বড় দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানে আপনি গিয়ে এমন এমন সম্প্রদায় পাবেন যারা বট গাছের পূজা করে, মাছের পূজা করে, গরুর পূজা করে, পাথরের পূজা করে, বিভিন্ন রকমের পূজায় লিপ্ত হয়। তো আল্লাহর রসুল তাদেরকে দাওয়াত দিলেন যে না, এক আল্লাহ বিশ্বাসী হতে হবে, সিজদা করতে হবে একজনকে। তিনি কে? আল্লাহ। আল্লাহকে ডাকো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আয়াতে কারিমা নাজিল হলো, কুলিদুল্লাহ আউইদুর রহমান। হে আমার নবী, আপনি বলুন, আউইদুল্লাহ, তোমরা আল্লাহকে ডাকো, আউইদুর রহমান, অথবা তোমরা রহমানকে ডাকো। আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়, নবীজি যখন মক্কার কাফের মুশরিক নেতৃবৃন্দদেরকে বললেন যে তোমরা আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো, আল্লাহকে সিজদা করো অথবা রহমানকে সিজদা করো, তখন তারা বলল, রহমান আবার কে? মানির রহমান, অমর রহমান, রহমানকে? এই প্রশ্ন করার কারণ হলো তারা আল্লাহর একটা নামই জানতো, সেটি হলো আল্লাহ। রহমান যে আল্লাহর আরেকটি নাম আছে, এই নাম তারা জানতো না। বিধায় তারা বলল, খেয়াল করেন,
তারা বলল, ও মুহাম্মদ, আমরা যখন আল্লাহর সাথে আমাদের মূর্তিগুলোকে ডাকি, মূর্তির ইবাদত করি, তখন শিরিক হয়ে যায়, আমাদেরকে নিষেধ করো। আর এখন তুমি বলতেছো আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো, আল্লাহর ইবাদত করো অথবা রহমানের ইবাদত করো, এটা শিরিক হয় না? আল্লাহর সাথে রহমানকে ডাকলে, রহমানের ইবাদত করলে শিরিক হয় না, আল্লাহর সাথে মূর্তিকে ডাকলে মূর্তির ইবাদত করলে শিরিক হয়ে যায়। কথা বুঝতেছেন? এই প্রশ্ন তাদের করার কারণ কি? আল্লাহর যে আর এক নাম রহমান আছে, এটা তারা জানতো না? জানতো না? জানতো না। না জানার কারণে তারা এই প্রশ্ন করে বলল, ওমার রহমান, মানির রহমান, রহমানকে? তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সরদার সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরা রহমান দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব জিবরাইল আমিরের মাধ্যমে তার হাবিবের কাছে সূরা রহমান নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই সূরা রহমানের ভিতরে আল্লাহ তাআলার আর এক নাম যে রহমান, রহমান কাকে বলে, রহমান কে, তার গুণাবলী কি, এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে সূরা রহমান নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, এক কথায় মক্কার কাফের মুশরিক নেতৃবৃন্দ, তাদের অনুসারীরা আল্লাহর যে আর এক নাম রহমান রয়েছে এটা জানতো না। নবীজি যখন বললেন যে আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে তখন তারা যখন প্রশ্ন করেছিল রহমানকে, সেই কথার প্রেক্ষাপটে সূরা রহমান কি হয়? নাজিল হয়। সূরা রহমান অবতীর্ণ হওয়ার, নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো এই। আরেকটি প্রশ্ন, এই সূরার নাম সূরা রহমান কেন দেওয়া হয়েছে? তার উত্তরে মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এর কারণ হলো সূরা রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি আয়াতের ভিতরে রহমানের পরিচয় এবং গুণাবলী কি হবে আল্লাহ সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। সূরা রহমানের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটি আয়াতের ভিতরে রহমানের পরিচয় দিয়েছেন আল্লাহ। আরেকটি বিষয় এখানে আমাদের বোঝার রয়েছে, সেটি কি? কোরআনে কারিমের যে 30টি পারা রয়েছে এবং 114টি সূরা রয়েছে, একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের একটি সম্পর্ক রয়েছে, একটি সূরার সাথেও একটি সূরার সম্পর্ক রয়েছে বিষয়বস্তুর দৃষ্টিকোণ থেকে। সূরা আর রহমানের পূর্বের সূরার নাম হলো সূরাতুল কমর। প্রশ্ন হলো, সূরা রহমানের সাথে সূরা কমরের কি সম্পর্ক? এই প্রশ্ন কেন? এর কারণ 30 পারার 114টি সূরার মধ্যে থেকে এক আয়াতের সাথে আর এক আয়াতের, পূর্বের আয়াতের সাথে পরের আয়াতের, পূর্বের সূরার সাথে পরের সূরার একটা বিষয়গত সম্পর্ক রয়েছে, যাকে মুফাসসিরিনে কেরামগণের তাফসীরের ভাষায় বলা হয় রক্তে সূরা অথবা রক্তে আয়াত। এই কথার দৃষ্টিকোণ থেকে সূরা রহমানের আগের সূরা হলো সূরা কমর। সূরা কমরের সাথে সূরা রহমানের কি সম্পর্ক? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, সম্পর্ক হলো এই, সূরা কমরের ভিতরে আল্লাহ তাআলা তার নাফরমান বান্দার শাস্তির আলোচনা করেছেন, আর সূরা রহমানের ভিতরে তার ফরমাবরদার বান্দার নিয়ামতের ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। সূরা রহমানের পূর্বের সূরার নাম কি? সূরা কমর। সূরা কমরের ভিতরে আল্লাহ তাআলা তার অবাধ্য বান্দা, যারা গুনাহগার পাপী অবাধ্য বান্দার শাস্তির আলোচনা করা হয়েছে। আর সূরা কমরের পরের সূরার নাম সূরা আর রহমান। সূরা রহমানের ভিতরে আল্লাহ তাআলা তার বাধ্য বান্দার নিয়ামতের আলোচনা করেছেন, পুরস্কারের আলোচনা করেছেন। এখন একটা প্রশ্ন আসে, অবাধ্য বান্দার শাস্তি, বাধ্য বান্দার পুরস্কার, দুইটা তো বিপরীতমুখী হইল। বিষয় বস্তুর দৃষ্টিকোণ থেকে সম্পর্ক কিভাবে হলো বুঝতেছেন? একটা হলো রাত আর একটা হলো দিন, একটা হলো আলো আর একটা হলো অন্ধকার, দুইটা বিপরীতমুখী না? একটা হলো অবাধ্য বান্দার শাস্তি আর একটা হলো বাধ্য বান্দার পুরস্কার। শাস্তি আর পুরস্কার বিপরীতমুখী না? তাহলে বিষয়বস্তুর সম্পর্ক কিভাবে হলো? মুফাসসিরিনে কেরামগণ এর উত্তর লিখেছেন, একজন বান্দার অন্তরের ভিতরে যখন বিপরীতমুখী দুইটা জিনিস বিদ্যমান হবে তখন তাকে মুমিন বলা হবে।
একজন ব্যক্তি নারী হোক পুরুষ হোক তার ভিতরে বিপরীতমুখী কয়টা জিনিস থাকতে হবে? দুইটা জিনিস থাকতে হবে একটা অন্তরে। জিনিস হলো কয়টা? দুইটা। আমার কথা কি আপনারা বুঝতেছেন? না বুঝলে মজা পাবেন না। এক নম্বর হলো আল্লাহর শাস্তির ভয়, দ্বিতীয় নম্বরে হলো আল্লাহর রহমতের আশা। কোন ব্যক্তির অন্তরে যখন এই বিপরীতমুখী দুইটা জিনিস বিদ্যমান হবে, পাওয়া যাবে, আল্লাহর শাস্তির ভয়, রহমতের আশা, এর নামই হলো ঈমান। আর এই ঈমানের মতো দৌলত যার অন্তরে থাকবে সেই হলো মুমিন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার অন্তরের ভিতরে শাস্তির ভয় থাকতে হবে, এমনি ভাবে আল্লাহর রহমতের আশাও থাকতে হবে। কারো অন্তরের ভিতরে আল্লাহর শাস্তির ভয় আছে কিন্তু রহমতের আশা নাই, সে মুমিন না। আবার কারো অন্তরের ভিতরে আল্লাহর রহমতের আশা আছে, শাস্তির ভয় নাই, সেও কি না? মুমিন না। থাকতে হবে এক অন্তরে বিপরীতমুখী দুই জিনিস। কেন? এর উত্তর হলো, কারো অন্তরে যদি আল্লাহর শাস্তির ভয় না থাকে, সে বেপরোয়া হয়ে গুনার কাজ করবে, নাফরমানি করবে, পাপের কাজকে কোনো পরোয়া করবে না, ভয় করবে না, কারণ তার অন্তরে কি নাই? আল্লাহর শাস্তির ভয় নাই। আর কারো অন্তরে যদি আল্লাহর রহমতের আশা না থাকে, সে নেক আমল ছেড়ে দেবে, নেক আমল করবে না। তাহলে নেক আমলের জন্য আল্লাহর রহমতের আশা দরকার, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহর শাস্তির ভয় থাকা দরকার। এই দুইটা বিপরীতমুখী জিনিস যেই ব্যক্তির অন্তরে থাকবে তার নাম কি? মুমিন। এই জন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে বলা হয়, তিনি বলেন, কিয়ামতের ময়দানে যদি বলা হয় গোটা হাসরবাসী যত মানুষ পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পৃথিবীর জমিনে এসেছে, সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দিল, একটা মানুষকে আল্লাহ মাফ করলো না। আমি মনে করে নিলাম ওই লোকটা হইলাম আমি, সমস্ত লোককে মাফ করে দেওয়া হলো। একটা মানুষ যদি মাফ না পায়, আল্লাহর শাস্তির ভয়, গজবের ভয়ের কারণে তিনি বলেন ওই লোকটা মনে করে নেব আমি। আর যদি কিয়ামতের ময়দানে এলান হয়ে যায়, ঘোষণা হয়ে যায়, একটা মানুষ জাহান্নামে যাবে, সমস্ত মানুষ জাহান্নামে যাবে, একটা মানুষ শুধু জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে যদি ঘোষণা হয়ে যায় সমস্ত মানুষের জন্য জাহান্নামের ফয়সালা, একটা মানুষ শুধু আজকে জান্নাতে যাবে, ওমর বলেন আমি মনে করে নেব ওই লোকটা হইলাম আমি। কেন? আল্লাহর রহমতের আশায়। মানে আল্লাহর রহমতের আশা সে এত করেন, একটা মানুষ যদি আজকে জান্নাতে যায়, ওই লোকটাই কে? আমি। রহমতের কত বড় আশা। আবার যদি সবাই জান্নাতে গেল, একটা মানুষ শুধু জাহান্নামে যাবে, ওই লোকটাই হব আমি। এটা কিসের জন্য? আল্লাহর শাস্তি ভয়। তো এই যে ভয় এবং আশা, এর দুইয়ের মাঝখানে হলো কি? ঈমান। আর ঈমানের মতো দৌলত যার অন্তরে থাকে তাকেই কি বলে? মুমিন। এই জন্যই বলা হয়েছে যে রহমান যিনি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি। তো আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো জাতিগত নাম, সেটি হলো আল্লাহ। যেই নামের মাধ্যমে আল্লাহর সত্তাকে বুঝায়, বাংলায় বলে ব্যক্তিবাচক, ব্যক্তিকে বুঝায়, আল্লাহর সত্তাকে বুঝায়, জাতকে বুঝায়, অস্তিত্বকে বুঝায়, সেই নাম হলো একটা। সেই নামটা কি? আল্লাহ। একটা নাম। আল্লাহ কাকে বলে? এর ডেফিনেশন দেওয়া হয়েছে, মুফাসসিরিন কিরামগণ দিয়েছেন, হুয়া জাতুল লিওয়াজিবুল উজুদ আল মুস্তাজমি লিসিফাতিল কামালিয়া আল মুনাজ্জা আনিজ জাওয়ালি ওয়ান নাকসান। আল্লাহ বলা হয় ওই পবিত্র সত্তাকে যার শুরু নেই শেষও নেই, যার জন্য সমস্ত ভালো ভালো বৈশিষ্ট্য এবং গুণাবলী বিদ্যমান রয়েছে, এবং যিনি দোষ ত্রুটি থেকে পুত পবিত্র, লয় এবং ক্ষয় থেকে পুত পবিত্র, তিনি হলেন কি? আল্লাহ। তো আল্লাহর জাতিগত সত্তাগত নাম হলো একটি, সেটি হলো আল্লাহ। আর আল্লাহর সিফাতি গুণবাচক প্রসিদ্ধ নাম হলো 99টা। কয়টা? আর অপ্রসিদ্ধ গুণবাচক নাম হলো 10,000-এর অধিক। কয়টা? বুঝতেছেন কিছু? আল্লাহর জাতিগত নাম হলো একটা, সেটি হলো আল্লাহ। আর সিফাতি গুণবাচক প্রসিদ্ধ নাম কয়টা? 99টা। আর গুণবাচক অপ্রসিদ্ধ নাম কয়টা?
10,000। কয়টা? 10,000-এরও অধিক রয়েছে। এখন এই গুণবাচক নাম আবার দুই প্রকার। গুণবাচক নাম আবার কয় প্রকার? প্রথম প্রকার হলো এমন গুণবাচক নাম যেই গুণ একমাত্র আল্লাহর মধ্যেই বিদ্যমান আছে, আল্লাহ ছাড়া আর কারো মধ্যে পাওয়া যায় না। প্রথম প্রকার গুণবাচক নাম হলো যেই গুণটা একমাত্র কার মধ্যে আছে? আল্লাহ ছাড়া আর কারো মধ্যে পাওয়া যায় না। এটার নাম হলো সিফাতে খাসা, বৈশিষ্ট্যমণ্ডিত গুণ, একমাত্র আল্লাহর জন্যই খাস। দ্বিতীয় প্রকারে হলো সিফাতে আম্মা, সাধারণ গুণ, যেই গুণটা আল্লাহর ভিতরেও আছে এবং তার মতো গুণ মাখলুক মানুষের মধ্যেও রয়েছে। তাফসীর শোনার পরে, আলোচনা শোনার পরে আমরা বিষয়টি বুঝতে পারব। তাহলে গুণবাচক নাম কয় প্রকার? কথা বলেন। দুই প্রকার। একটি হলো সিফাতে খাসা আর একটি হলো সিফাতে আম্মা। বাংলাটা বোঝেন। সিফাতে খাসা বলা হয় বৈশিষ্ট্যমণ্ডিত গুণ, যেই গুণ একমাত্র আল্লাহর মধ্যেই রয়েছে, আর কারো মধ্যে পাওয়া যায় না। আর সাধারণ গুণ, যেই গুণ আল্লাহর ভিতরে আছে, মানুষের ভিতরেও রয়েছে। প্রথম যে প্রকার সিফাতে খাসা, বৈশিষ্ট্যমণ্ডিত গুণ, যেই গুণ একমাত্র আল্লাহর মধ্যে রয়েছে, অন্য কারো মধ্যে পাওয়া যায় না, পাওয়া যাবে না, এমন কোনো গুণ কেউ যদি কারো জন্য সাব্যস্ত করে, নির্ধারিত করে, শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম হলো খালেক, তিনি স্রষ্টা। তিনি কি? সমস্ত মাখলুকের স্রষ্টা। এখন যদি কেউ বলে অমুকেও সৃষ্টি করেছে অমুক জিনিস, শিরিক হয়ে যাবে। মানুষ সৃষ্টি করতে পারে না, মানুষ বানাতে পারে, আবিষ্কার করতে পারে। সৃষ্টি করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। যেমন এই যে টেবিলটা ধরেন, এই টেবিলটা যে মিস্ত্রি তৈরি করেছেন, যদি আপনি বলেন এই টেবিলটি একজন মিস্ত্রি সৃষ্টি করেছে, কথাটা ভুল হবে। বরং সেই টেবিলটিকে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে, বা আবিষ্কার করা হয়েছে নতুন একটা জিনিস। সৃষ্টি বলা হয় অস্তিত্বহীন জিনিসকে অস্তিত্বে নিয়ে আসা, এবং সামনে কোনো উদাহরণ, কোনো উপমা, কোনো মডেল থাকবে না। মডেল ছাড়া অস্তিত্বহীন জিনিস থেকে অস্তিত্ব যিনি দান করেন, তিনি কে? আল্লাহ। তিনি হলেন খালেক। যেই ব্যক্তি টেবিল বানিয়েছে, টেবিল বানানোর জন্য কাঠের দরকার হয়েছে কিনা? কাঠ আসছে কোন জায়গা থেকে? গাছ থেকে। রঙের দরকার হয়েছে কিনা? লোহার দরকার হয়েছে কিনা? এই গাছ, এই কাঠ, এই লোহা, এই রং, এগুলো বানাইছে কে? এটার স্রষ্টা কে? তা আল্লাহর সৃষ্টি জিনিস থেকে একত্রিত করে তুমি বানিয়েছো, তোমাকে খালেক বলা যাবে না, স্রষ্টা বলা যাবে না, তোমাকে বেশির থেকে বেশি আবিষ্কারক বলা যেতে পারে। মোবাইল ফোন বানিয়েছে, তো মোবাইল বানাইতে যা কিছু লাগে, এই যে মূল যন্ত্রাংশগুলো, মূল যে ধাতুটা, এটা তো জমিন থেকে আসছে, এটার স্রষ্টা কে? আল্লাহ। এই জন্যই আল্লাহর বৈশিষ্ট্যমণ্ডিত গুণাবলীর সাথে কেউ যদি কাউকে অংশীদার সাব্যস্ত করে যে এই গুণ অমুকের মধ্যেও আছে, তাহলে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। কেউ যদি বলে যে তোমরা বিবাহ করেছে কতদিন হয়েছে, তো স্বামী স্ত্রী বলল আমরা তো 10 বছর হয়েছে দাম্পত্য জীবনে আছি, আমাদের তো সন্তান হয় না। এখন যদি কেউ বলে অমুক পীরের কাছে যাও, অমুক বাবার কাছে যাও, সে তোমাকে সন্তান দিতে পারবে, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো আছে? আমাদের সমাজে এই যে সন্তান না হলে মাজারে যায় কিনা, বাবার কাছে সন্তান চায় কিনা, এই প্রচলন আছে কি নাই? শিরিক হয়ে যাবে। শিরিক এটা জঘন্যতম একটি মারাত্মক ধ্বংসাত্মক ইমানের ব্যাধি। শিরিক মুক্ত ইমান এবং আকীদা সকলের জন্যই কাম্য। শিরিকের জ্ঞান থাকুক বা না থাকুক, শিরিকের গুনাহে যদি কেউ লিপ্ত হয়, সে ইমান হারা হয়ে যাবে। এই জন্য বলা হয় তুমি বাস্তহারা হও, সর্বহারা হও, জায়গা জমিন, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, ক্ষমতা সব কিছু হারাও, কিন্তু ইমান হারা হইও না। শিরিকের মাধ্যমে মানুষ ইমান হারা হয়ে যায়। এলেম থাকুক বা না থাকুক, জ্ঞান থাকুক বা না থাকুক, অনেক বিষয় আছে যেটা অজ্ঞতাবশত না জানার কারণে সেটা ক্ষমার যোগ্য, কিন্তু শিরিক এমন একটা অপরাধ যেটা অজ্ঞতাবশত ক্ষমার যোগ্য নয়। যেমন পেট্রোল, কোনো ব্যক্তি পেট্রোল কি জিনিস জানে না, বোতলে পেট্রোল কিনে
এই শরীরের গায়ে ঢালছে, ঢালার পরে তেল মনে কইরা এরপরে সে মোমবাতি জ্বালাইয়া শরীরে লাগাইয়ে দিছে। তো ওই ব্যক্তি যেহেতু পেট্রোল কি জিনিস জানে না, ডিজেল কি জিনিস জানে না, সুতরাং সে এখন গায়ে ঢেলে মোমবাতির আগুন জ্বালালে বা দেশালাই দিয়ে জ্বালাই দিলে আগুনে তার শরীর জ্বলবে না। সবাই চুপ, জ্বলবে না? না, সে তো জানে না, না জানার কারণে কি জ্বলবে না? জ্বলবে। তো শিরিকের ইলম যদি কারণ নাও থাকে, এরপরও শিরিকে লিপ্ত হলে সে ঈমানহারা হয়ে যাবে। পেট্রোলের ইলম জ্ঞান না থাকার পরও যেমন আগুনে জ্বালাইয়ে দেবে, শিরিকের ইলম না থাকলেও জ্বালাইয়ে দেবে। ও মুসলমান, তোমাকে শিরিকের ইলম জানতে হবে। গুরুত্বের জন্য উলামায়ে কেরাম এক্সাম্পল, উদাহরণ এভাবে দেন। 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ। 5 ওয়াক্ত নামাজ যদি কেউ নাও পড়ে, যদি তার জাহান্নামের শাস্তি হয়, একদিন শাস্তি ভোগ করার পরে জান্নাতে যেতে পারবে। কিন্তু কেউ যদি শিরিক নিয়ে মরে, ওর আর কোনো দিন নাজাতের উপায় নাই। তাহলে 5 ওয়াক্ত ফরজ নামাজের থেকেও শিরিকের ইলমের গুরুত্ব কি? শিরিক থেকে নিজের ঈমান এবং আকীদাকে বাঁচানো কি বেশি জরুরি। এই জন্যই শিরিক থেকে মুক্ত হতে হবে। এই কথাটা কেন আসলো? এই কথাটা এই জন্যই আসলো যে আল্লাহ তাআলার যে সিফাতে খাসা, বৈশিষ্ট্যমণ্ডিত যে গুণাবলীগুলো রয়েছে, যেই গুণটা একমাত্র আল্লাহর ভিতরে পাওয়া যায়, আর কারো ভিতরে পাওয়া যায় না, এই গুণ আর কারো জন্যে নির্দিষ্ট করা যাবে না। নির্দিষ্ট করলে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। এতটুকু বুঝছেন? এবার আসেন দ্বিতীয় প্রকারের যে সিফত, গুণবাচক নাম, সিফাতে আম্মা, সাধারণ গুণ। সেটা কি? যেমন আল্লাহও দেখেন, আমরাও দেখি কি দেখি না? কথা কন না, দেখি। আল্লাহও শোনেন, আমরাও শুনি। আল্লাহও কথা বলেন, আমরাও কথা বলি। এটা হলো সিফাতে আম্মা, সাধারণ গুণ। এই গুণটা আল্লাহর ভিতরেও যেমন আছে, মানুষের ভিতরেও তেমনি রয়েছে। তবে হ্যাঁ, আল্লাহর দেখা আমাদের দেখা এক নয়। দেখাটার দিক থেকে মিল আছে, কিন্তু দেখার দিক থেকে এক নয়। যেমন আপনি আমি সামনে যে আছে দেখতে পাই, পিছনে যে আছে দেখি। এই দেয়ালের পিছনে যে আছে দেখি, আল্লাহ দেখেন কিনা? হাদিস শরীফে আসছে, গভীর সমুদ্রের অতল গহ্বরে কালো একটা পাথর, ওই পাথরের মধ্যে কালো একটা ছোট্ট পিপিলিকা এইভাবে যে হেঁটে যাচ্ছে, আল্লাহ তাও দেখতে পান। বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে আমরাও শুনি, আল্লাহও শোনেন। আমি একা কথা বলতেছি, আপনারা শুনতেছেন। এখানে যদি 2 জন কথা বলে, কেউ শুনবেন? কিছু বুঝবেন? কথা শুনবেন, কিছু বুঝবেন না। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে, এক ময়দানে একত্রিত হয়ে সবাই যদি কথা বলতে থাকে, নিজ নিজ যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে চাইতে থাকে, একই মুহূর্তে আল্লাহ সকলের কথা আলাদা আলাদাভাবে একই মুহূর্তে আল্লাহ সুস্পষ্টভাবে শুনতে পারেন। সুবহানাল্লাহ। ওই যে গভীর সমুদ্রের নিচে কালো পিপিলিকা হেঁটে যাচ্ছে, তার পায়ের যে সূক্ষ্ম আওয়াজ, এই আওয়াজও আল্লাহ শুনতে পায়। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ শোনা এবং দেখার মধ্যে পার্থক্য আছে, তবে এই গুণটাও মানুষের ভিতরে আছে, দেখা বা শোনা বা কথা বলার দৃষ্টিকোণ থেকে। এমনি ভাবে কেউ যদি বলে যে অমুকে আমাকে শান্তি দিতে পারে, নিরাপত্তা দিতে পারে, শিরিক হয়ে যাবে। কারণ শান্তি এবং নিরাপত্তা দেওয়ার মালিক কে? আল্লাহ। কেউ যদি বলে যে আমাকে অমুকে রিজিক দেবে, রিজিক বাড়ায় দেবে, এই পাথর ব্যবহার করলে, আংটি ব্যবহার করলে আমার ভাগ্য পরিবর্তন হবে। পত্রিকায়, ম্যাগাজিনের, মিডিয়ার ভিতরে অ্যাড দেয় কি দেয় না? অনেক নামাজি মানুষ এগুলো কিনে পড়ে, এগুলো ভাগ্য পরিবর্তন হবে। আবার এই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে আজমির শরীফ যায়, সেখান থেকে এইভাবে বিভিন্ন রঙের সুতা নিয়ে আসে, ভাগ্য পরিবর্তনের জন্য। এক হাজি সাহেব আমার জন্য আনছে, আমি পড়াই দিই ভাই, এমনি না পড়ান লাগবে না। তো এই ধরনের আকীদা রাখা যাবে না। না, হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, সম্মান দেওয়ার মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যদি অন্য কাউকে আমি করি তাহলে এটা শিরিক সাব্যস্ত হয়ে যাবে, সুতরাং এটা করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন, তার জাতিগত সত্তাগত নাম হলো আল্লাহ। এরপরে তার গুণবাচক যে 99টা নাম আছে, ওই 99টি নামের ভিতরে প্রথম যে নামটা আনা হয় আল্লাহর পরেই যে দ্বিতীয় নম্বরে যে নামটা, সেটা হলো আর রহমান। সেটা কি? আর রহমান। আল্লাহ তাআলার গুণবাচক আরো একটা নাম আছে, আর রহিম। রহমান আর রহিমের ভিতরে পার্থক্য আছে।
রহমান হলো এমন গুণবাচক নাম যেই গুণটা একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট, আল্লাহ ছাড়া আর কারো মধ্যে পাওয়া যায় না। আর রহিম হলো এমন একটা গুণ যেই গুণটা আল্লাহ ছাড়াও মানুষের ভিতরেও পাওয়া যায়। এই জন্য মানুষের জন্য রহমান এই গুণ, এই সিফত নির্দিষ্ট করা যাবে না, রহিম যাবে। তবে হ্যাঁ, কারণ নাম যদি আমরা রাখি সেখানে রাখতে হবে আব্দুল শব্দ যুক্ত করে, আব্দুর রহমান, রহমানের বান্দা, রহমানের গোলাম, অথবা আব্দুর রহিম, রহিমের বান্দা, রহিমের গোলাম। আমাদের সমাজে এই নামগুলো রাখা হয় আব্দুর রাজ্জাক, আব্দুল সাত্তার, আব্দুল গাফফার, কিন্তু আমাদের ইসলামী জ্ঞান যথার্থ না থাকার কারণে, আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সিলেবাস কোরআন হাদিসের আলোকে রচিত না হওয়ার কারণে আমরা সামাজিকভাবে, পারিবারিকভাবে এই নামগুলোকে বিকৃত করে ফেলি। আব্দুর রাজ্জাককে আমরা কি ডাকি? রাজ্জাক। রাজ্জাক কার নাম? আল্লাহর নাম। আপনি তো রাজ্জাক না, আপনি তো রাজ্জাকের গোলাম, আপনি হলেন আব্দুর রাজ্জাক। আমরা ডাকি সাত্তার, গাফফার না, আব্দুল সাত্তার, আব্দুল গাফফার। এই জন্য উলামায়ে কেরাম পরামর্শ দেন, আপনার ঘরে, আপনার পরিবারের সদস্যদের মধ্যে যদি কোনো ইসলামিক নাম বিশুদ্ধভাবে উচ্চারণ করে ডাকতে না পারে, তাহলে এমন কোনো নাম ডাকবেন যেই নাম সহজভাবে তারা ডাকতে পারে, যেই নাম বিকৃত হবে না। নাম ফাতেমা, ডাকে ফতে, আছে কি নাই? নাম মারিয়াম, নাকে মৈরম। না, এমন নাম আপনি চুজ করেন যেই নামটা ডাকা সহজ হয়, নাম যেন বিকৃত না হয়। কারণ উলামায়ে কেরাম বলেন প্রত্যেকটা মানুষের নামের একটা ভালো এবং মন্দ প্রভাব আছে। কোনো মানুষের যখন ভালো নাম ডাকবেন, ওই নামটা যতবার ডাকবেন, নামটা যদি ভালো হয়, উত্তম হয়, তার নামটা যদি ইসলামিক হয়, কোরআন হাদিসের আলোকে হয়, নামের মর্মার্থ যদি ভালো হয়, ওই ভালো নামের গুণাবলীর একটা প্রভাব তার ভিতরে বিদ্যমান হবে। বলুন সুবহানাল্লাহ। মন্দ হলে সেটাও হবে। এই জন্য নামেরও গুরুত্ব রয়েছে। এবার আসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তাদেরকে বললেন যে আল্লাহ যিনি রহমান, তিনি, আল্লাহ হলো তার জাতিগত সত্তাগত নাম, আর রহমান হলো তার সিফতি, তার গুণবাচক নাম। এবার আমরা সূরা রহমানের আয়াতের দিকে আসি। প্রথম আয়াত, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। প্রথম আয়াত আর রহমান। এখানে একটু গ্রামারের কথা আছে, আশা করি আমি সহজভাবে বুঝাতে পারবো, একটু খেয়াল করবেন। প্রত্যেকটি ভাষায় একটা বাক্য তৈরি হতে গেলে কমপক্ষে দুইটা শব্দ লাগে। একটা বাক্য তৈরি হইতে কি লাগে? কারণ কয়েকটি অক্ষর মিলে কি হয়? একটা শব্দ হয়। আর দুই বা একাধিক শব্দ মিলে কি হয়? বাক্য হয়। তাহলে কমপক্ষে কয়টা শব্দ লাগে? দুইটা শব্দ মিলে একটা বাক্য হয়। প্রশ্ন হলো, সূরা আর রহমানের প্রথম যে আয়াত, আর রহমান আল্লাহ বললেন, এটা তো একটা শব্দ, অথচ বাক্য হওয়ার জন্য শব্দ লাগে কয়টা? কথা বুঝতেছেন? একটু গ্রামাটিক কথা আর কি, একটু খেয়াল করতে হবে, এখানেও মজা আছে, কি আজীব মজা দেখবেন। আর রহমান একটা শব্দ দিয়ে আয়াত কিন্তু পূর্ণ হয়ে গেছে। এটা কিন্তু একটা আয়াত। নামাজের ভিতরে কেউ যদি ছোট্ট 3টা আয়াত তেলাওয়াত করে এক রাকাতে, অথবা ছোট্ট 3 আয়াতের সমপরিমাণ বড় একটা আয়াত যদি তেলাওয়াত করে ফেরে, এরপরে রুকু সিজদা করলে তার নামাজ হয়ে যাবে। কথা বুঝতেছেন? যেমন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কয়টা আয়াত হলো? এই 3টা আয়াত দিয়ে আপনি এক রাকাত নামাজ পড়তে পারবেন। কথা বুঝতে পারছেন? তাহলে আর রহমান একটা পূর্ণাঙ্গ আয়াত। প্রশ্ন হলো, একটা শব্দ দিয়ে বাক্য কিভাবে হলো? বাক্য তো হওয়া দরকার দুইটা শব্দ দিয়ে কমপক্ষে। তো তার উত্তরে প্রথম বলা হয়, প্রশ্ন হিসাবে এটাই বলা হয় যে বাংলা ভাষায় বাক্যের জন্য একটা হলো উদ্দেশ্য আর একটা হলো বিধায়। একটা উদ্দেশ্য আর একটা বিধায়। আরবি গ্রামার অনুযায়ী প্রথমটাকে বলে মুবতাদা, দ্বিতীয়টাকে বলে খবর। আর ইংরেজি গ্রামার অনুযায়ী প্রথমটাকে বলে কি? সাবজেক্ট, আর দ্বিতীয়টাকে কি বলে? প্রেডিকেট। দুইটা জিনিস মিলে হয়। তো এখানে আর রহমান প্রথম শব্দটা পেলাম, দ্বিতীয়টা কোথায়? মুফাসসিরিনে কেরামগণের চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তারা ব্যাখ্যা দিয়েছেন আর রহমান হলো সাবজেক্ট,
আর রহমান হলো মুবতাদা, আর রহমান হলো উদ্দেশ্য। আর এরপর থেকে নিয়ে যতগুলো আয়াত আছে সবগুলো একটি একটি করে, প্রত্যেকটা আয়াত হলো তার বিধায়। বলুন সুবহানাল্লাহ। বুঝেন নাই? আর রহমান মুবতাদা, আল্লামাল কোরআন এটা হলো তার খবর। আর রহমান উদ্দেশ্য, আল্লামাল কোরআন এটা হলো তার বিধায়। তার মানে আর রহমান শব্দটা এনে আল্লাহ রাব্বুল আলামিন এই ৭৮টি আয়াতে কারিমার মধ্যে থেকে পরবর্তী প্রত্যেকটি ৭৭ যে আয়াতে কারিমা রয়েছে প্রত্যেকটা আয়াতকে প্রথম আর রহমান আয়াতের উদ্দেশ্যের বিদায় বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মুবতাদার খবর বানিয়ে দিয়েছেন। এটা হলো আর রহমান। এরপরে এই রহমানের ব্যাখ্যাও দিয়েছেন অনেকেই। রহমান শব্দের ব্যাপক ব্যাখ্যা, রহমান এটি হলো মুবালাগা, মানে ব্যাপক গুণাবলী সন্নিবেশিত হয়েছে যার ভিতরে, তিনি হলেন রহমান। রহমান বলা হয় ওই পবিত্র সত্তাকে যিনি দয়াময়, দয়ার আধার, যার দয়ার নিচে কাফের, মুশরিক, ইমানদার, বেঈমান, আস্তিক, নাস্তিক সবাই রয়েছে। আল্লাহ কি শুধু মুসলমানদেরকেই খাওয়ায়, অমুসলিমদেরকে খাওয়ায় না? মুমিনদেরকেই খাওয়ায় না? কাফের মুশরিকরাও খায়? আস্তিকদেরকেই খাওয়ায় না নাস্তিকদেরকেও খাওয়ায়? সবার জন্য যার দয়া মায়া ব্যাপক, তিনি হলেন রহমান। আরেকটি ব্যাখ্যা দেওয়া হয়েছে, যার কাছে চাওয়ার পরে তিনি দান করেন তিনি হলেন রহমান, আর যার কাছে না চাইলে রাগান্বিত হন তিনি হলেন রহিম। আরেকটি ব্যাখ্যা দেওয়া হয়েছে, যিনি সিরাতে মুস্তাকিমের পথে বান্দাকে পরিচালিত করেন তিনি হলেন রহমান, যিনি বান্দার ভালো মন্দর প্রতি খেয়াল রাখেন তিনি হলেন রহমান। একাধিক ব্যাখ্যা তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কিরামগণ দিয়েছেন। দ্বিতীয় আয়াত হলো আল্লামাল কোরআন। আর রহমান তিনি কে? আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আর রহমান, রহমানকে খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আর রহমান, রহমানকে আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে বয়ান শিক্ষা দিয়েছেন, বাকশক্তি দান করেছেন। রহমান কোরআনে কারিমের সূরা আর রহমানের প্রত্যেকটি আয়াতের ভিতরে আল্লাহ রহমানের পরিচয় দিয়েছেন। রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, রহমান যিনি মানুষকে সৃষ্টি করেছেন, রহমান যিনি মানুষকে বাকশক্তি দান করেছেন, বয়ান শিক্ষা দিয়েছেন। প্রত্যেকটা আয়াতের ভিতরে পরিচয় রহমানের পরিচয়। এই জন্য এই সূরার নাম হলো সূরা রহমান। এবার প্রশ্ন আসে, সূরা আর রহমানের প্রথম আয়াত হলো আর রহমান। আর রহমান অর্থ হলো কি? দয়াময়, মেহেরবান, অতিশয় দয়ালু। দ্বিতীয় নম্বর আয়াত হলো আল্লামাল কোরআন। খেয়াল করতে হবে এখানে, তা না হলে কিচ্ছু বুঝবেন না। যিনি কোরআন শিক্ষা দিয়েছেন ক্রিয়াপদের জন্য, যেটাকে ইংরেজিতে বলে ভার্ব, ক্রিয়া, কোনো কাজ, আরবিতে বলে ফেল। এই আল্লামা ক্রিয়াপদের জন্য দুইটা কর্ম লাগে, একটা হলো কাকে আর একটা হলো কি। কোরআন শিক্ষা দিয়েছেন, তো একটা তো পেলাম, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, কিন্তু কাকে দিয়েছেন এ কথা আছে? এ কথা তো আয়াতে নাই। এখানে আছে রহমান হলেন তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তার আরো একটা কর্মকারক লাগবে। কাকে শিক্ষা দিয়েছেন এ কথা আল্লাহ উল্লেখ করেন নাই। তো এর উত্তরে মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন, এর উত্তরে যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর নবীজির মাধ্যমে তার উম্মতদেরকে আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা বিষয়টিকে উল্লেখ না করে ব্যাপকতার পরিচয় দিয়েছেন, আমভাবে ব্যাপকভাবে, যে কিয়ামত পর্যন্ত আল্লাহকে যারা মানবে, নবীকে যারা মানবে, ইসলামের অনুসারী যারা হবে, আল্লাহ রাসূলের মাননেওয়ালা যারা হবে, তাদেরকে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের জ্ঞান শিক্ষা দেবে। বলুন সুবহানাল্লাহ। তো সূরা আর রহমানের গোটা সূরার ভিতরে মৌলিক যে আলোচিত বিষয় হয়েছে, আলোচনা করা হয়েছে, সেটি হলো বাদ্য বান্দা, ফরমাবার বান্দা, নেককার বান্দার পুরস্কার কি হবে। এবং সেই পুরস্কার শুধু ইহকালীন না, পরকালীনও, দুনিয়াবি এবং উখরবি, দুনিয়ার এবং আখেরাতের, জান্নাতের যে নিয়ামত, উভয় জাহানের পুরস্কারের ব্যাপক আলোচনা আল্লাহ তাআলা এই সূরা আর রহমানের ভিতরে করেছেন। প্রশ্ন হলো, সর্বপ্রথম কোরআনের আলোচনা কেন করলেন? তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন, এর কারণ হলো ইহকালীন এবং পরকালীন
বান্দাকে আল্লাহ যত পুরস্কার দিয়েছেন এবং দেবেন, সমস্ত পুরস্কারের ভিতরে সর্বশ্রেষ্ঠ পুরস্কার হলো আল কোরআন কারীম। বলুন সুবহানাল্লাহ। কেন? এই কোরআন কারীমের মাধ্যমে বান্দা আল্লাহর পরিচয় লাভ করতে পারবে, আল্লাহকে জানতে পারবে, মানতে পারবে, নবীর আশিক দেওয়ানা হতে পারবে, আল্লাহর খাঁটি সাচ্চা বান্দা হতে পারবে, নবীর খাঁটি উম্মত হতে পারবে এবং জান্নাতে আল্লাহর নিয়ামত লাভ করতে পারবে, নবীর কাফেলার অংশীদার হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? কোরআন। এই জন্য কোরআনকে আগে এনেছেন। এবার আরেকটি জটিল বিষয় খুব খেয়াল করতে হবে। আর রহমান এর অর্থ হলো দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আমি প্রশ্ন করব, বুঝে থাকলে বলবেন, আগে কি কোরআন শিক্ষা দেবেন না আগে মানুষকে সৃষ্টি করবেন? মানব সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? বাহ্যিকভাবে তো উত্তরটা হবে আগে মানুষ সৃষ্টি করা হবে, তারপরে মানুষকে কি করা হবে? কোরআন শিক্ষা দেওয়া হবে। তাহলে আয়াতটা এভাবে নাজিল হওয়া উচিত ছিল, আর রহমান খলাকাল ইনসান, তারপরে কি? আল্লামাল কোরআন। বুঝেন নাই? 3 নম্বর আয়াতটা 2 নম্বর আয়াতে আসবে, 2 নম্বর আয়াতটা কয় নম্বরে যাবে? কারণ আগে মানুষ সৃষ্টি হবে, তারপরে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হবে। কিন্তু নাজিল হয়েছে রহমান দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিক্ষা দিলেন, যিনি মানুষকে সৃষ্টি করলেন। প্রশ্ন বুঝতে পারছেন? প্রশ্ন বুঝতে হবে, তা না হলে উত্তর বুঝবেন না। আগে মানুষ সৃষ্টি, তারপরে কোরআন শিক্ষা দেবেন। তাহলে ওই দৃষ্টিকোণ থেকে তো আয়াতে আসবে আগে মানুষ সৃষ্টি, পরে কোরআন শিক্ষা দেওয়া। কিন্তু নাজিল হয়েছে যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে বলতেন যিনি মানুষ সৃষ্টি করেছেন। এই প্রশ্নের উত্তর হলো, মানুষ হলো 2 প্রকার। মানুষ কয় প্রকার? 2 প্রকার। 1 নম্বর জন্মগত মানুষ। 1 নম্বর কি? জন্মগত মানুষ। মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই তাকে জন্মগত মানুষ বলে। জন্মগত মানুষ হওয়ার জন্য জ্ঞান বুদ্ধিবিদ্যার কোনো প্রয়োজন হয় না। ক খ গ গ সরোয়া সরে এগুলা লাগে না, এবিসিডি লাগে না, আলিফ বা তাসা লাগে না। লাগে? মানুষের ঘরে গ্রহণ করলেই সে কি? জন্মগত মানুষ। অন্য তো কোনো প্রাণী না, শুধু মানুষ। তাহলে প্রথম প্রকার হলো জন্মগত মানুষ, মানুষের ঘরে জন্মগ্রহণ করার কারণে। দ্বিতীয় প্রকারের মানুষ হলো গুণগত মানুষ। আর গুণগত মানুষ হওয়ার জন্য কোরআনের শিক্ষা লাগে। কোরআনের শিক্ষা ছাড়া সে গুণগত মানুষ হতে পারে না। কারণ গুণগত মানুষ হওয়ার জন্য আল্লাহর দাসত্ব গ্রহণ করতে হয়, আল্লাহর ইবাদত বন্দিগি করা লাগে। আল্লাহর ইবাদত বন্দিগি যার জীবনে নাই, সেই লোকটা জন্মগত মানুষ হইতে পারে, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে, কোরআন হাদিসের আলোকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে সে গুণগত মানুষ বলা যাবে না। গুণগত মানুষ বলার জন্য আল্লাহর ইবাদত লাগবে। কি লাগবে? কথা বুঝতেছেন? আল্লাহর ইবাদত লাগবে। আর আল্লাহর ইবাদত জানবে, শিখবে কিসের মাধ্যমে? কথা কন? কোরআনের মাধ্যমে, কোরআনে কারীমের মাধ্যমে সে শিখবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন খলাকাল ইনসানের আগে এনেছেন আল্লামাল কোরআন। এর অর্থ আল্লাহ বুঝাতে চাচ্ছেন, আমি কোরআনের শিক্ষায় তোমাদেরকে মানুষ সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। এখানে জন্মগত মানুষ সৃষ্টি করেছেন এটা উদ্দেশ্য না। আল্লাহর এখানে বলা উদ্দেশ্য গুণগত মানুষ সৃষ্টি করেছেন। আর গুণগত মানুষ সৃষ্টি করার জন্য কিসের শিক্ষা লাগে? কোরআনের শিক্ষা লাগে। এই জন্য কোরআনের আলোচনা আগে এনেছেন, মানুষ সৃষ্টির আলোচনা পরে এনেছেন। যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে তাকেই বলা হয় গুণগত মানুষ। এতটুকু বুঝতে পেরেছেন? এবার আমি প্রশ্ন রাখবো, আমাদের সমাজে কি এমন মানুষ আছে না জন্মগ্রহণ করার পরে কৈশোরে পরে যৌবনে পদার্পণ করে, এরপরে হয়তো চাকরি করে বা ব্যবসা করে, বিয়ে শাদী করে, বাচ্চা কাচ্চা হচ্ছে, হাট বাজার সব কিছুই হইতেছে, কিন্তু ইবাদত বন্দিগির কোনো ধার ধারে না। এরকম মানুষ আমাদের সমাজে নাই। বাংলাদেশে তো নাই, দুফুলার মহল্লায় তো একটাও নাই। আছে? এরকম মানুষ আছে কি নাই? তাহলে শুধু খাওয়ার কারণে, খেতে পারার কারণে, বেশি খাওয়ার কারণে যদি মানুষ হয়, তাহলে গরুকে মানুষ বলতে হবে। গরু কি মানুষ? বেশি ঘুমানোর কারণে যদি মানুষ হয়, তাহলে গাধাকে মানুষ বলা লাগে। গাধা কি মানুষ? বাচ্চা কাচ্চা বেশি হওয়ার কারণে, জন্ম দেওয়ার যোগ্যতা থাকার কারণে যদি মানুষ বলা হয়, কুকুরকে মানুষ বলতে হবে। কুকুর মানুষ?
কষ্ট নেবেন না। সে মানুষ কি মানুষ? মানুষ না। আল্লাহ নিজেই বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্যে, ইল্লা লিয়াবুদুন, সেটা কি? একমাত্র আমি আল্লাহর ইবাদত করব। আল্লাহর ইবাদত এবং দাসত্ব গোলামি যার জিন্দেগির ভিতরে পাওয়া যাবে, ওইটাই হলো গুণগত মানুষ। আর বাকি সব কিছু পাওয়া গেছে, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব নেই। বাহ্যিকভাবে হাত পা কর্ণ চক্ষু বাহ্যিক অঙ্গগুলো দেখতে মানুষের মতো মনে হলো, সে জন্মগত মানুষ হতে পারবে? কোরআন হাদিসের আলোকে আল্লাহ রসুলের দৃষ্টিতে সে গুণগত মানুষ হতে পারবে না। পারবে না, এটার নাম না। এমনিভাবে কেউ যদি বলে বিমান, উড়োজাহাজ, রকেট এগুলো আবিষ্কার করেছে, এগুলো শূন্যে উঠতে পারে, শূন্যে উঠতে পারার কারণে, এই আবিষ্কার করার কারণে যদি মানুষ হয়, ওই বিমান উড়োজাহাজ আবিষ্কার করার আগেই ফড়িং পাখি আকাশে উড়তে পারার কারণে মানুষ হলে, ফড়িং আর পাখিকে মানুষ বলা লাগবে? ফড়িং আর পাখি কি মানুষ? বলবে সাবমেরিন সমুদ্রের নদীর নিচ দিয়ে যায়, পানির নিচ দিয়ে যায়, যে আবিষ্কার করছে, এই আবিষ্কারের গুণ থাকার কারণে উনিই মানুষ। তাহলে বলতে হবে সমুদ্রের নিচ দিয়ে তিমি মাছও তো যায়, তাহলে সে কি মানুষ? না, এটার কারণে মানুষ বলা হয় না। মানুষ বলা হবে কিসের কারণে? তার ভিতরে যদি আল্লাহর ইবাদত বন্দেগী থাকে। তাহলে এটা কখন পাওয়া যাবে? যখন কোরআনে কারিমের শিক্ষা, দুইটা জিনিস, একটা হলো সে স্বয়ং নিজে কোরআনে কারিম পড়বে, অথবা কোরআনে কারিম যারা পড়েন তাদের সংস্রবে থাকবে। একটা হলো নিজে পড়া, আর একটা হলো কোরআনের ছোঁয়া স্পর্শ লাগা। দুইটার কোনো একটা থাকতে হবে। যদি কোনো একটা না থাকে তাহলে তাকে মানুষ বলা যাবে না, বরঞ্চ তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদুল, না এরা তো মানুষ না, এরা তো হলো জানোয়ার, চতুষ্পদ প্রাণী, বাল হুম আদুল, বরং তার থেকেও নিকৃষ্ট। তাহলে বেশি খাওয়ার কারণে যেভাবে মানুষ হয় না, গরু যেভাবে মানুষ হয় না, বেশি ঘুমানোর কারণে যেভাবে গাধা মানুষ হয় না, বেশি বাচ্চা দেওয়ার কারণে কুকুর যেভাবে মানুষ হয় না, তাহলে মানুষের জীবনে যদি আল্লাহর গোলামি ইবাদত বন্দেগী দাসত্ব না থাকে তাহলেও তাকে মানুষ বলা যাবে না। অন্যান্য গুণাবলী থাকুক, এতটুকু তো বুঝলাম, কিন্তু আল্লাহ যা বললেন বালহুম আদল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, এটা কিভাবে হলো? তো এর উত্তর হলো কিয়ামতের ময়দানে যত প্রাণী পৃথিবীতে ছিল হায়াতের জিন্দেগিতে, এই সকল প্রাণীর একটা প্রাণী আর একটা প্রাণীকে যদি আঘাত করে থাকে শিং দিয়ে, ওই দিন সেই প্রতিশোধ নেওয়া হবে। এরপরে সকলকে বলবে তোরা মাটি হয়ে যা, আর হিসাব হবে না। কিন্তু যেই মানুষটা জন্মগত মানুষ ছিল, গুণগত মানুষ ছিল না, ওই লোকটা সেদিন জাহান্নামের আযাব হবে। গরুর জাহান্নামে যাবে না, গাধা জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না, কিন্তু যেই মানুষটা ভিতরে গোলামি ছিল না, আল্লাহর দাসত্ব ইবাদত বন্দেগী ছিল না, গুণগত মানুষ ছিল না, সেই লোকটা মানুষ হওয়ার পরও, জন্মগত মানুষ হওয়ার পরও তাকে জাহান্নামে যেতে হবে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে গরুর থেকে, গাধার থেকে, কুকুরের থেকেও এই মানুষটা কি নিকৃষ্ট। এতটুকু বুঝছেন? নিকৃষ্ট। কি চমৎকার মুফাসসিরিনে গ্রামগণ এই তাফসীর দিয়েছেন। আমি আর দুইটা উদাহরণ দিয়ে আলোচনার ইতি টানব। বর্তমান বিশ্বে প্রায় 206টার মতো দেশ আছে। তো এই দেশগুলোর ভিতরে অমুসলিম যে দেশগুলো রয়েছে, এই অমুসলিম দেশগুলো শিক্ষা ব্যবস্থা শক্তিশালী মজবুত, নাকি আমাদের মতো দেশগুলোর শিক্ষা ব্যবস্থা শক্তিশালী মজবুত? বলেন। অমুসলিমদের। আপনি আমেরিকায় যদি বসবাস করেন, কানাডা, অস্ট্রেলিয়ায়, জাপানে, অন্য অমুসলিম রাষ্ট্র, দুনিয়ার দিক থেকে যারা আজকে স্বাবলম্বী, ওই সকল দেশে আপনার বাচ্চা যখন তার স্কুলে যাওয়ার বয়স হবে, যদি আপনি স্কুলে না পাঠান, পুলিশ এসে আপনাকে কি করবে? অ্যারেস্ট করে ধরে নিয়ে যাবে। যদি বলেন আরে আমার বাচ্চা আমার মনে চায় পড়ামু, বাংলাদেশে যেমন বলি আমি পড়ামু কি পড়ামু না, তোমাকে জবাব দিতে হবে কেন? এটা বাংলাদেশে চলবে, বিদেশে চলবে? তো বিদেশে চলবে না। এর কারণ হলো বিদেশি শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশের থেকে দুর্বল। সবাই চুপ না? শক্তিশালী? শক্তিশালী। আর তাদের তুলনায় আমাদের শিক্ষা ব্যবস্থা কি? দুর্বল। আচ্ছা, এতটুকু আমরা বুঝেছি। বিদেশে ভোটার আইডি কার্ড যখন হয়, প্রত্যেকটা সন্তানের নামের সাথে বাপের নাম দেয় না মায়ের নাম দেয়? কেন দেয়? কারণ ওই দেশে একজন নারী
কিশোরী হোক, যুবতী হোক, বয়স কম হোক, বেশি হোক, সে একাধিক পুরুষের শয্যাসঙ্গী হতে পারে এবং হয়। কখনো সমুদ্র সৈকতে, কখনো হোটেলে, বিভিন্ন জায়গায় হয়। তো একাধিক জায়গায় হওয়ার কারণে মাঝে মধ্যে ওই নারী নিজেও জানে না তার গর্ভের বাচ্চার পিতাকে। গর্ভের বাচ্চার সবার কথা বলি না, পিতাকে। এটা বাস্তবতা, আপনারা আমার চেয়ে আরো ভালো জানেন, না হলে গিয়ে দেখে আসেন। কেন? ওই নারী নিজেও জানে না এই গর্ভের সন্তানকে, যার কারণে তার ভোটার আইডি কার্ডের ভিতরে, জন্ম নিবন্ধনের ভিতরে সন্তানের সাথে বাপের নাম না দিয়ে কার নাম দেয়? মায়ের নাম দেয়। তো তাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থার থেকে দুর্বল না শক্তিশালী? এরপরও তাদের জন্ম যে হচ্ছে, বাচ্চার জন্মটা হচ্ছে, এটা কি মানুষের বাচ্চার মতো হচ্ছে না হাইওয়ান জানোয়ারের মতো? একটা কুকুর 8-10টা বাচ্চা জন্ম দেয়। অনেক সময় এই বাচ্চা দেখবেন দেশের অনেক বাচ্চারা পালে, নিয়ে ও একটা নিয়ে যায়, ও একটা নিয়ে যায়। তো যে নিয়ে যাচ্ছে ও কি জানে যে কুত্তির যে বাচ্চাটা কোন কুকুরের সাথে সঙ্গমের কারণে হয়েছে, অমুকের কারণে? এটা কি জেনে নেয়? কারণ একটা মেয়ে কুকুর একাধিক পুরুষ কুকুরের শয্যাসঙ্গী হয় এবং সেখানে বাচ্চা, একাধিক বাচ্চা হয়। কোন বাচ্চার বাপকে জানা আছে? একটা কুকুরের, কুত্তির বাচ্চার যেমন বাপের পরিচয় থাকে না ওই বাচ্চাগুলো, ঠিক এমনিভাবে মিডল ইস্টের অমুসলিম ইহুদি খ্রিস্টান যারা রয়েছে তাদের শিক্ষা ব্যবস্থা আমাদের থেকে মজবুত শক্তিশালী হওয়ার পরও তাদের বাচ্চাগুলো জন্মগ্রহণ করে ওই হাইয়ান জানোয়ারের মতো। কেন করে? কারণ কি? এর কারণ হলো তাদের ভিতরে কোন জিনিস নাই? কোরআন নাই। কি নাই? কোরআনের শিক্ষা নাই। এই কারণে হয়। এবার আসি আমরা আমাদের বাংলাদেশে। আমাদের বাংলাদেশের প্রাইমারি, হাই স্কুল, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোন বইয়ের ভিতরে লেখা আছে যে বিবাহ, একজন ছেলে এবং একজন মেয়ে অ্যাডাল্ট হওয়ার পরে তারা বিবাহ ছাড়া বাচ্চা নিতে পারবে না? কোন বইতে লেখা আছে বলেন? আছে নাকি? লেখা থাকলেও সেটা কোরআন থেকে নিতে হবে। কোনো বইতে আছে? কথা বুঝতে হবে কিন্তু। একদম শিশু শ্রেণী থেকে সর্বোচ্চ বিদ্যাপাঠ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটা বইয়ের ভিতর আপনি একটা পৃষ্ঠায় দেখাতে পারবেন না একটা ছেলে এবং একটা মেয়ে বিবাহ ছাড়া বাচ্চা নিতে পারবে না। যার কারণে অনেক সময় দেখি ডাস্টবিনের ভিতরে বিভিন্ন জায়গায় বাচ্চা পাওয়া যায়। কিন্তু এরপরও 1 লক্ষ এই নারী পুরুষ যারা রয়েছে এদের ভিতরেও 99,999 জন কথা বিশ্বাস করে একটি ছেলে এবং একটি মেয়ে বিবাহ ছাড়া মিলন করলে এটা অবৈধ হবে, আর সেখানে বাচ্চা হলে সেটা অবৈধ বাচ্চা হবে। এই বিশ্বাস লালন করে কি করে না? এটা কি তাদের শিক্ষা ব্যবস্থার কারণে? না, এটা কোরআন যারা পড়ে, কোরআনের পড়নেওয়ালাদের সংস্রবে থাকার কারণে, ওলামায়ে কেরামের কারণে, মাদ্রাসার কারণে, মসজিদের কারণে। এই শিক্ষা তো সেখানে নাই। একটা হলো সরাসরি কোরআন পড়া, আর একটা হলো কোরআন পড়নেওয়ালাদের ছোঁয়া নেওয়া, সংস্পর্শে নেওয়া। এই সংস্পর্শে থাকার কারণে, তারা ছোঁয়া পাওয়ার কারণে তারা এই ধ্যান ধারণা পোষণ করে যদি সে সুস্থ হয়, হোক ইউনিভার্সিটির, হোক কলেজের একটি ছেলে একটি মেয়ে, যুবক যুবতী, তারা জানে বিবাহ ছাড়া, বিবাহ বহির্ভূত সম্পর্ক অবৈধ সম্পর্ক, আর অবৈধ সম্পর্কের বাচ্চা হলো জারজ সন্তান, অবৈধ সন্তান। এই যে অনুভূতিটা তাদের অন্তরে, এটা যে তারা মানে বা বিশ্বাস করে বা বলে বা শুনতে চায়, এর কারণ হলো কোরআন পড়নেওয়ালা যারা আছেন তাদের সংস্রবে, তাদের ছোঁয়া পাওয়ার কারণে। বলুন সুবহান। একটা প্রশ্ন আসে এখানে, কেউ করতে পারেন সেই প্রশ্নটা কি? যে হুজুর 1 লক্ষের ভিতরে 99,99,999 জন বললেন, একজনকে বাদ দিলেন কেন? প্রশ্ন আসে কিনা? একজনকে বাদ দিয়েছি তসলিমা নাসরিনের মতো একজন লোক থাকার কারণে, একজনকে বাদ দিয়েছি লতিফ সিদ্দিকীর মতো একজন লোক থাকার কারণে, একজনকে বাদ দিয়েছি ডাক্তার আহমদ শরীফের মতো লোক থাকার কারণে, এবং তাদের আদর্শে যারা আদর্শবান হবে, তাদের অনুসারী যদি থাকে, ওই জন্য একজনকে বাদ দিয়েছি। কেন? ডক্টর আহমদ শরীফ ঢাকা ইউনিভার্সিটির যে তিনি প্রফেসর ছিলেন, ডক্টর আহমদ শরীফ, তিনি মৃত্যুর পূর্বে কি বলেছিলেন? তিনি মৃত্যুর পূর্বে বলেছিলেন, আমার গোসল দেবা না, আমার কাফন পরাবা না, আমার জানাজা হবে না, আমার ডেড বডিটাকে মেডিকেলে দিয়ে দেবে, সেখানের স্টুডেন্টরা আমার এই ডেড বডি নিয়ে তারা গবেষণা করবে, কাটাচিড়া করবে। এটা জানেন আপনারা না? আজকেই প্রথম শুনলেন? আল্লাহু আকবার! কোন দেশে আছি আমি?
অনেকেই শুনছেন, অনেকেই হয়তো প্রথম শুনছেন। তো যাই হোক, এই কথা উনি ডক্টরেট করার পরও কেন বলছেন? সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে, কারণ উনি এই শিক্ষাটা পান নাই তার শিক্ষার ভিতরে। এবং উনি এই ধ্যান ধারণা পোষণ করতেন, এই বিশ্বাস রাখতেন, এই যে ধর্ম যারা অনুসরণ করে এরা হলো ধর্মান্ধ, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং গোসল দেওয়া, কাফন পরানো, জানাজা পড়া, এই যে কালচারটা, এটাকে তিনি লালন করতেন না, যার কারণে তিনি এই কথা বলে গিয়েছেন। কিন্তু এ কথাও শোনা যায় যে তার এই ডেড বডি মেডিকেলের স্টুডেন্টরা নিতে চায় না, বলছে না এই ডেড বডি আমরা নেব না এবং আমরা এটা নিয়ে কাটাছিড়া করবো না। কেউ কেউ বলেন, জিজ্ঞেস করা হয়েছে কেন, বলছে যা শিখছি তাও ভুলে যাবো। বুঝতে পারছেন? যাও শিখেছি তাও ভুলে যাবো। মোহতারাম হাজিরিন, তো সত্যিকারের একজন মানুষ হওয়ার জন্য আমাদের দরকার কোরআনের সংস্পর্শ। তো সেই কোরআনের সংস্পর্শে আমরা যাইতে রাজি আছি কিনা? সুতরাং এই